ব্যাংক প্রিলিতে আসা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। প্রথম দেখায় খুবই কঠিন মনে হলেও শর্টকাট মেথডে মাত্র 30 সেকেন্ডে অ্যান্সার করা যায়। তো আমি এই শর্টকাট মেথডটা পুরো লজিক সহ এক্সপ্লেন করব। তাতে সিমিলার টাইপের যে কোনো প্রবলেম সহজেই সমাধান করা যাবে। তো এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু আপ টু 1000। মানে এখানে এই গুণফলে 10 গুণন 20 গুণন 30 এরকম করে করে 1000 পর্যন্ত গুণ করে যেতে হবে। এই গুণফলে কতটা জিরো আছে সেটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা প্রথমেই রাশিটা লিখব। এখানে 10 গুণন 20 গুণন 30 এরকম 10-এর গুণিতক আকারে গুণ করে করে 1000 পর্যন্ত যাওয়া হয়েছে। তো এখন জিরো, আমরা তো এটাকে এত বড় একটা গুণ আমরা তো আর গুণ করে এটার জিরো মানে এটার ফলাফলটা বের করতে পারবো না, এত বড় গুণ করা যাবে না। তো সেই ক্ষেত্রে জিরো বাইর করার উপায় কি? আসলে একটা যে কোনো একটা সংখ্যায় বা এটার গুণফলে কতগুলা জিরো আসবে সেটা নির্ভর করতেছে এখানে কতগুলা 10 থাকবে, তাই না? কতগুলা 10 থাকবে, যেমন এই যে এখানে 10, এটা 10, তার মানে এখানে একটা শূন্য। এখানে 20 মানে হচ্ছে 10 গুণন 2, তাই না? এখানে এখানে 10 গুণন 1, এটা 10-এর গণিতক আকারে আছে, তো এটাকে আমরা এইভাবে লিখি 10 গুণন 2, 10 গুণন 3, এরকম করে এরকম করে আমরা এভাবে যাব। তো এখানে 10 আছে একটা, এখানে একটা 10 আছে, তাই না? এরকম যতগুলা 10 থাকবে ততগুলা শূন্যই তো আসবে, তাই না? ততগুলা শূন্যই আসবে, এই গুণ হয়ে আলটিমেটলি ততগুলা শূন্যই এই সংখ্যায় গুণফলে আসবে। তো কতগুলো 10 আছে সেটা বের করাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এখানে এটা এটা কত আসবে? 10 গুণন এখানে 1000, তাহলে এখানে 10 গুণন কত হবে? এটা 100 নম্বর নম্বর হবে এটা। তাহলে 10 গুণন 100 এটা হবে। এটাকে ভেঙে আমরা এইভাবে 10-এর গুণিতক আকারে এরকম ভেঙে লিখলাম। তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে 10টাকে 10 গুলাকে বের করে নিয়ে আসা। এখন এখানে 10, এই যে 10 গুণাকারে এখানে কতগুলা আছে? এখানে এখানে 1 2 3 এরকম করে 100 পর্যন্ত গেছে, তাই না? তার মানে টোটাল 100টা আছে, এরকম 100টা আছে। তার মানে 10-এর এখানে 10 গুণন এরকম করে 10 গুণন 10 গুণন 10 গুণন করে 100টা। 100টা মানে কি? এটা 10 100 বার গুণ মানে কি? 10 টু দি পাওয়ার 100 সূচকের নিয়মে, তাই না? 10 টু দি পাওয়ার 100। তো এটা সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি গুণন। এরপরে আমাদের এই যে বাকি যে সংখ্যাগুলো আছে 1 গুণন 2 3 এরকম থেকে গেল, তাই না? তো সেগুলো আমরা লিখলাম এখানে, সেগুলো আমরা লিখলাম। তো এখন এটা তো গুণ আকারেই আছে আসলে। তো এখানে এটাকে আমরা আলাদা করছি, মানে এখানে এতগুলা 10, 100টা 10 গুণ আকারে আছে, 100টা 10 গুণ আকারে আছে, মানে এই সংখ্যায় 100টা শূন্য থাকবে, তাই না? যেমন এখানে 10 স্কোয়ার মানে কত? 100। তো এখানে শূন্য কয়টা থাকে? দুইটা থাকে। 10 টু দি পাওয়ার 4 যদি হয় কত হবে? 10,000, না? 10,000 হবে। তো এটাতে কি হবে? চারটা শূন্য হবে, তাই না? তো 10 টু দি পাওয়ার এরকম একইভাবে 10 টু দি পাওয়ার যদি 5 হয় কি হবে? পাঁচটা শূন্য হবে, পাঁচটা শূন্য হবে, তাই না? 1 লক্ষ। তো এখানে পাওয়ার যত, 10 এর পাওয়ার যত ততগুলা শূন্যই থাকে ওই সংখ্যায়, তাই না? তো এখানে 10 টু দি পাওয়ার 100 মানে 100টা শূন্য থাকবে, 100টা শূন্য থাকবেই এখানে। তো এখন এটা দিয়েই তো কাজ শেষ না, 10 তো এখানে আরো রয়ে গেছে। গুণ আকারে যতগুলা 10 থাকবে ততগুলা শূন্য আসবে, সংখ্যার শেষে ততগুলা শূন্য আসবেই। হ্যাঁ, তো এই কারণে এখানে এখানের ভিতরে 10 আছে কিনা এটা তো আমাদের দেখতে হবে। যেমন এখানে 100 রয়ে গেল, 100 মানে কি? এখানে আরো 10-এর পাওয়ার 2 বা 100 মানে এখানে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য কিন্তু গুণ করে যখন আমরা ফাইনাল গুণটা বের করবো তখন কিন্তু এই দুইটা শূন্য এইদিকে সংখ্যার ডান দিকে এরকম আসবে। তার মানে আরো দুইটা শূন্য, তো এরকম এখানেও তো আরো শূন্য আছে, তো সেটা আমাকে বের করতে হবে। আমরা একটা অংশ করে ফেলছি, আর একটা অংশ থেকে কতগুলা শূন্য আছে এটা বের করতে হবে। তো এখন এটাকে লেখা হয় এইভাবে, কিন্তু এটাকে লেখা যায়, এটাকে লেখা হয় আর কি ফ্যাক্টোরিয়াল 100, এটাকে ফ্যাক্টোরিয়াল 100 লেখা হয়। এরকম এরকম দিয়ে 100 ফ্যাক্টোরিয়াল এই চিহ্ন দেওয়া হয়, মানে 1 থেকে গুণ করে করে এই স্বাভাবিক সংখ্যা বা এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করে করে যত পর্যন্ত যাওয়া হয় এটা এর গুণফলকে তত ফ্যাক্টোরিয়াল বলা হয়। 100 পর্যন্ত গুণ করে গেলে এটাকে 100 ফ্যাক্টোরিয়াল বলে। বিন্যাস সমাবেশে এই কনসেপ্টটা আমরা পাই। তো এখন এটাকে এভাবে লেখা হয়, আবার এটাকে এই যে ফ্যাক্টোরিয়াল চিহ্নটাকে ছাপারও বই এইভাবে লিখে আমরা অনেক সময় এটাকে এভাবে লিখি ফ্যাক্টোরিয়াল 100। তো এখন এখানে এই ফ্যাক্টোরিয়াল 100 তে কতগুলা শূন্য আছে
এটা আমরা শর্টকাট পদ্ধতিতে বাইর করতে পারি। এখানে ফ্যাক্টোরিয়াল 100 তে শূন্যের সংখ্যা বের করার জন্য এখানে শর্টকাট হচ্ছে এরকম যে এখানে শর্টকাটে যদি করি 100কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 5 দিয়ে ভাগ করলে এখানে শূন্যের সংখ্যা বের করতে হলে এখানে 5 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 5 দিয়ে ভাগ করে এখানে কাজ আছে আরো। 100কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20। এবং 20কে 5 দিয়ে ভাগ করতে হবে এভাবে। তো 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তো 4কে আর 5 দিয়ে ভাগ করা যাবে না। তার মানে এই 20 আর 4। তো মানে হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়াল 100 তে শূন্যের সংখ্যা বের করতে হলে এই 100কে 5 দিয়ে এরকম ভাগ করে 5 দিয়ে ভাগ করে 20 পাওয়া যাবে। তারপরে 20কে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। এরকম করে তারপর যোগ করে দিলে যা পাওয়া যাবে ততগুলা শূন্য। তো এক ফ্যাক্টোরিয়াল 100 তে শূন্যের সংখ্যা হচ্ছে 24। তো এখানে 100টা পাইলাম আর ফ্যাক্টোরিয়াল 100 তে আরো 24টা শূন্য আসবে, তার মানে 100 যোগ 24। তো এখানে 124টা শূন্য পাওয়া যাবে। 124টা শূন্য পাওয়া যাবে। তো এটা শর্টকাটে আমি বললাম। তো আমি এটার কেন হয় এইটা এখানে তো আমরা বুঝলাম যে 100টা শূন্য পাবো আমরা এখান থেকে বুঝতেছি, কিন্তু ফ্যাক্টোরিয়াল 100 তে যে 24টা শূন্য পাইলাম এটা তো আসলে এটা তো বোঝা গেল না এটা কিভাবে হইলো। এই জিনিসটা এই জিনিসটা কিভাবে হইলো, তো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখন এখানে এটা বোঝার জন্য আমাদের এইখানে ফ্যাক্টোরিয়াল এই অংশটা আমরা লিখি ফ্যাক্টোরিয়াল 100। ফ্যাক্টোরিয়াল 100 মানে হচ্ছে 1 গুণন 2 গুণন 3 এরকম করে আমাদের 100 পর্যন্ত। তো এখন এইখানে কতগুলা 10 আছে সেটা বোঝার উপায় কি? 10 আসে কিভাবে আসলে? 10 কিভাবে আসে? এখন এখানে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি বা গুণনীয়কে মানে ভেঙে দেই, উৎপাদকে বিশ্লেষণ করি এই সংখ্যাগুলোকে, এখানে তো সংখ্যা আছে 4 5 এরকম করে অনেক সংখ্যা আছে। তো এখানে এগুলাকে মৌলিক উৎপাদকে যদি ভাগ করি মানে ভেঙে দেই, ভাগ মানে ভেঙে ফেলি, তো সেই ক্ষেত্রে 10 পাবো কিভাবে? 10 পাওয়ার উপায় হচ্ছে 5 আর 2 গুণ করে 10 পাওয়া যায়। এটা বুঝতে হবে যে 5 আর 2 গুণ করে আমরা কিন্তু 10 পাই। 5 আর 2 গুণ করে 10 পাই। এখন এই যে গুণফল, এখানে এটাকে যদি আমরা ভাঙি তো কয়টা 5 পাবো এটা দরকার, আর কয়টা 2 পাবো। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে কিন্তু 2 অনেক পাওয়া যাবে। এখানে জোড় যত সংখ্যা জোড় আছে প্রত্যেকটাতে কিন্তু ভাঙলে এরকম 2 পাওয়া যাবে। 2 অনেকগুলো পাওয়া যাবে। যেমন আমরা যদি এখানে 16কে ভাঙি, 16কে ভাঙলে আমরা 2 পাবো 4টা। এরকম অনেক 2 পাওয়া যাবে। তো 2 এর মানে আমাদের কাজ টার্গেট হচ্ছে এরকম 10 কতগুলো আছে সেটা বাইর করা। সেটা বাইর করার উপায় হচ্ছে এরকম 5 into 2 এরকম কতগুলা জোড়া আছে সেইটা বাইর করা এখান থেকে। তো কতগুলা জোড়া 5 into 2 এর জোড়া বানাইতে হবে আমাদের। তো 5 আর 2 এর জোড়া বানাইতে হলে এখানে 2 এর তো অভাব নাই, কিন্তু 5 পাওয়া যাবে কিন্তু খুব সীমিত। তাহলে 5 এর সংখ্যা যতগুলো আছে ততগুলাই জোড়া বানানো যাবে। 2 যেহেতু অ্যাভেলেবল আছে এখানে, তো 5 কম আছে, তো 5 যতগুলো আমরা পাবো ততগুলো আমরা এরকম 5 গুণন 2 এরকম জোড়া বানাইতে পারবো। আর 5 গুণন 2 করেই কিন্তু 10 পাওয়া যাবে। অন্য কোনো এরকম মৌলিক সংখ্যা গুণ করে কিন্তু 10 পাওয়া যাবে না। 5 আর 2 গুণ করেই 10 পাওয়া যাবে। তো 5 আর 2 এর জোড়া কতগুলো আছে সেটা বাইর করা মানে হচ্ছে 5 কতগুলো আছে সেটা বাইর করা। 2 নিয়ে আমাদের চিন্তা নাই। 2 অনেক আছে এখানে। তো 5 কতগুলো আছে? তো আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে কতগুলা 5 আছে। ভেঙে ফেললে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কতগুলা 5 পাবো। আচ্ছা, এখন এখানে 5 কতগুলো আছে এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে এখানে 5 এর গুণিতক কতগুলো আছে, তাই না? যেমন এখানে 5 আছে, 5 থাকলে সেখানে 5 পাবো। তারপরে 10 আছে, 10 হইলে কি হবে? 10 হইলে 5 এর গুণিতক যেহেতু 5 পাবো আমরা ভাঙলে। তারপরে 15 আছে, 15 তে আমরা কি পাবো? 5 পাবো। 3 5 15। এরকম করে আমরা 25 হইলে কি পাবো? আমরা 5 পাবো। 5 5 25, তাই না? এরকম করে আমরা যতগুলা 5 এর গুণিতক আছে, তাই না? তো এখানে ততগুলা 5 পাবো। তো এখানে 5 এর গুণিতক কতগুলা আছে? 5 এর গুণিতক কতগুলো আছে? তো এখানে আমাদের মানে টার্গেট হচ্ছে 100 এর মধ্যে আমরা খেয়াল করি 5 এর গুণিতক কতগুলা। 5 এর গুণিতক আসলে 5 20 100, 20টা, তাই না? 20 দিয়ে গুণ করলে 100 হয়। তার মানে 5 19 95, 19 নম্বর গুণিতক হচ্ছে 95। এরকম করে প্রথম গুণিতক হচ্ছে 5, দ্বিতীয় গুণিতক হচ্ছে 10, তৃতীয় গুণিতক হচ্ছে 15। এরকম করে আমরা 19 নম্বর গুণিতক মানে 95, 20 নম্বর গুণিতক মানে 100। তার মানে 20টা পাবো, তাই না? 20টা গুণিতক পাওয়া যাবে। তো ওই 20টা গুণিতক বাইর করার উপায় সংক্ষেপে কি? 100 কে 5 দিয়ে ভাগ করলে, তাই না, 20 পাওয়া যায়। 20টা গুণিতক আছে 100, হ্যাঁ, 100 কে যে 5 দিয়ে 5 দিয়ে 20 কে গুণ করলে 100 পাওয়া যায়। তার মানে 100 কে 5 দিয়ে ভাগ করলে 20 পাওয়া যায়। ওই 20টা গুণিতক আমরা পাইলাম। এখন আমাদের টার্গেট হলো
পাঁচের মানে 5 তো বের করব, এখন 20টা 5 পাইলাম। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা শর্টকাট মেথডে দেখছিলাম 24 পাইছিলাম, তাই না? তো আরো 4টা বাকি আছে, তো সেটা কিভাবে আসে? তো এখানে লক্ষণীয় জিনিস হলো, যেমন এই যে আমরা এখানে 5 পাইলাম, 10 কে ভাঙলে 5 পাই, 15 কে ভাঙলে 5 পাই, 25 কে ভাঙলেও 5 পাচ্ছি, কিন্তু একটা জিনিস খেয়াল করি, 25 এর মধ্যে কিন্তু দুইটা 5 পাচ্ছি। তো আমরা যতগুলা 5ই পাবো সবগুলাই তো আমাদের নিতে হবে, তাই না? তো এখন এখানে আমরা এরকম কিছু আছে না যেগুলা 25 এর গুণিতক, মানে যেগুলাতে এরকম 5 দুইটা করে আছে, যেমন উদাহরণস্বরূপ 50, 50 কে ভাঙলে কি হবে, 5 ইন্টু 5 ইন্টু 2, তাই না? এরকম করে 25 এর গুণিতক 50 আছে, 75 আছে, 100 আছে। এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে দুইটা করে 5 আছে, তাই না? এখন এখানে তো আমরা যখন 20টা গুণিতক নিচ্ছি তার মধ্যে 25 পড়ছে, কিন্তু তার মানে 25-এ তো আমরা একটা 5 কে কাউন্ট করছি, আর একটা 5 তো রয়ে গেছে, তাইলে আমরা প্রত্যেকটা গুণিতকে তো একটা একটা 5 করে কাউন্ট করছি, তার মানে আরেকটা 5 আমরা পাবো এখান থেকে। তো এরকম 25 এর গুণিতক যারা আছে তাদের থেকে আমরা দুইটা করে 5 পাবো। তো দুইটা করে পাইলে একটা করে তো আমরা কাউন্ট করে ফেলছি, আর একটা 5 তো কাউন্ট করা হয় নাই। তাহলে সেইগুলো আমরা নিব। তার মানে 100 এর মধ্যে 25 এর গুণিতক কারা আছে আমরা সেটা দেখব। 25 এর গুণিতক কয়টা আছে? 25, 50, 75, 100, 4টা। তো সেটা বাইর করার উপায় কি? 100 কে 25 দিয়ে ভাগ করা, 4টা পাবো, তাই না? তো এই যে 4টা পাইলাম, এই 4টার মধ্যে কি হয়েছে? 4টার মধ্যে, এই 4টা গুণিতকের মধ্যে কি আছে? দুইটা করে 5 আছে, দুইটা করে 5 আছে, তো 5 আছে কোনটা? 8টা। তো 8টা তো আমরা নিব না, কারণ একটা করে তো আমরা নিয়ে নিছি। একটা করে এই যে 25-এর একটা, 50-এর একটা, এটা তো এইখানে চলে আসছে, ক্যালকুলেশন এই জায়গায় চলে আসছে না? এই 20টার মধ্যে একটা একটা করে চলে আসছে না? তাহলে একটা করে যে বাদ ছিল সেই 4টা আবার আসবে। তার মানে এই 20-এর সাথে এই 4 যোগ হবে, তাহলে টোটাল হচ্ছে এখানে এই 24টা হবে, 20 আর 4, 24টা 5 পাওয়া যাবে। মানে এটাকে ভাঙলে, উৎপাদকে বিশ্লেষণ করলে এরকম 5 পাবো টোটাল আমরা 24টা, এর বেশি পাওয়া সম্ভব না। ঠিক আছে? এখন তাহলে এই 24টা 5 পাওয়া যাবে, তো 24টা 5 কে দিয়ে আমরা কি করব? আমরা এরকম 2 পাবো অনেকগুলা, তো 2 দিয়ে আমরা হচ্ছে এরকম জোড়া বানাবো, 5 ইন্টু 2, 5 ইন্টু 2। তো এরকম করে আমরা জোড়া যখন বানাবো, এরকম করে আমরা যখন জোড়া বানাবো, কিন্তু এরকম 5 ইন্টু 2, এরকম করে আমরা যখন জোড়া বানাবো তখন এখানে 10 আসবে, এরকম 10 আসবে, এরকম 10 আসবে। কয়টা আসবে? 24টা যেহেতু 5 আছে বা 24টা জোড়া আছে, এরকম 24টা 10 আসবে। তো 24টা 10 আসা মানে কি? 10 টু দি পাওয়ার 24, মানে এখানে 24টা শূন্য আরো আছে। তো ওইটার সাথে ওই যে ওইটা এখানে পাইলাম, এখানে যে 10 টু দি পাওয়ার 100, তো পরে ফাইনালি কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 100 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু, এখানে আরো সংখ্যা থাকবে, আরো সংখ্যা থাকবে, উৎপাদক থাকবে, এই যে এখানে 1, 2, 3 এগুলো করে তো আছে সেই সংখ্যা। তো সেই সংখ্যা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কারণ ওখান থেকে কোনো শূন্য আসবে না, ওখানে গুণ করে কোনো শূন্য আসবে না, শূন্য আসবে কিন্তু এই জায়গা থেকে। তো এখানে এই দুইটাকে হচ্ছে আমরা যখন গুণ করে দিব 100, তো পাওয়ার গুলা কি হবে? যোগ হয়ে যাবে, 124 হবে। মানে 10 টু দি পাওয়ার 124, 124টা শূন্য থাকবে। এই সংখ্যা এখানে যাই আসুক, এটার সাথে যখন এটা গুণ হবে তখন 124টা শূন্য আমরা সংখ্যা শেষে এখানে যেরকম লিখছিলাম, এরকম সংখ্যা শেষে 124টা শূন্য পাবো। তাইলে এটা বুঝলাম আমরা, তাহলে বেসিকটা কিভাবে আসে। তো এখানে 20 আর 4 আমরা যোগ করে আমরা 24 পাই। ওই যে 24 বলছিলাম, 24, এই 24টা এইভাবেই আসে। এখন এখানে এটাকে শর্টকাটে বললে কি হয়? ফ্যাক্টরিয়াল 100 এর মধ্যে, ফ্যাক্টরিয়াল 100 এর মধ্যে 5 এর মানে ফ্যাক্টরিয়াল 100 এর মধ্যে আমরা যখন বলছি যে ফ্যাক্টরিয়াল, এখানে ফ্যাক্টরিয়াল 100 এ, ফ্যাক্টরিয়াল 100 এ শূন্যের সংখ্যা, শূন্যের সংখ্যা বলছি, তখন এটাকে এই যে এখানে 5 দিয়ে ভাগ করছি শর্টকাট মেথডে। তো 5 দিয়ে ভাগ করা মানে ওই যে 5 এর গুণিতক বের করা, এই যে এই অংশটা, এই অংশটা। তার মানে 100 ভাগ 5। তারপরে আমরা ওই যে 20 কে 5 দিয়ে ভাগ করছি, মানে এখানে এই যে 20 পাইছি না, এই 100 কে 25 দিয়ে ভাগ করা মানে কি? 25 দিয়ে ভাগ করা মানে ওই 20 কে 5 দিয়ে ভাগ করা, তাই না? মানে 100 কে 25 দিয়ে ভাগ করা মানে হচ্ছে এরকম 100 ভাগ 5 ইন্টু 5, তাই না? তো এখন 100 কে 5 দিয়ে ভাগ করলে তো 20 পাওয়া যায়, 20/5 এভাবে আসবে। 20 কে 5 দিয়ে ভাগ করা, 100 কে 25 দিয়ে ভাগ করা যে কথা, 20 কে 5 দিয়ে ভাগ করা এক কথা। তো এখন এটাকে তো বড় করে ভাগ করার দরকার নেই, আমরা 20 কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করব, এরকম করে ভাগ করে করে যাইতে হবে আর কি। মানে এইরকম এই টাইপের প্রবলেম আসলে 100 ফ্যাক্টরিয়াল 100 এর মধ্যে, তো এখানে কিন্তু ফ্যাক্টরিয়াল 100 না হয় অন্য কোনো সংখ্যা হইলেও কিন্তু একই লজিকে আমরা বের করতে পারি। তো আমি একটু দেখাবো এটা। তো এখন এখানে এই এই হচ্ছে লজিক, শর্টকাট লজিক হচ্ছে এটা। ফ্যাক্টরিয়াল 100 তে শূন্যের সংখ্যা হচ্ছে এটা, এখানে যা পাবো 24, 24। তো এই 24 এর সাথে ওই 100 যোগ করে আমরা টোটাল 124 হবে এটার আনসার। এটার আনসার হবে 124টা, এখানে 124টা জিরো পাওয়া যাবে।
তো আশা করি এই শর্টকাট যে এইভাবে আমরা ক্যালকুলেশন করে বের করি সেটা কিভাবে আসলো আমি ব্যাপারটা এক্সপ্লেন করতে পারছি। তো এখন আমরা এখানে আরো দুই একটা প্রবলেম একই টাইপের, মানে আমরা যদি ফ্যাক্টোরিয়াল, যেমন ফ্যাক্টোরিয়াল 120, ফ্যাক্টোরিয়াল 120-এ শূন্যের সংখ্যা, শূন্যের সংখ্যা কত হবে? আমরা পারবো না? ফ্যাক্টোরিয়াল 120-এর শূন্যের সংখ্যা কত? ফ্যাক্টোরিয়াল 120 পর্যন্ত যদি আমরা যাই, ফ্যাক্টোরিয়াল 120-এর শূন্যের সংখ্যা হবে 120 ভাগ 5, ঠিক আছে? মানে এটাকে আমরা 120-কে 5 দিয়ে ভাগ করব, কত পাবো? 24। তারপরে 24-কে 5 দিয়ে ভাগ করব, কত পাবো? 5 4 20, ঠিক আছে? তাহলে 120-কে 5 দিয়ে ভাগ করলে 24, আর তাহলে 24 আর 4 যোগ হয়ে যাবে 28, মানে এরকম আর কি। 120 ভাগ 5, তারপরে 5-এ ভাগ করে 24 পাইলাম, 24-কে দিব 5 দিয়ে ভাগ, এই দুইটা যোগ হয়ে মানে 24 যোগ 4 সমান 28। এরকম ফ্যাক্টোরিয়াল 120-এর শূন্যের সংখ্যা, লজিকটা একই। এখানে আমরা কি করছি, আমরা 5-এর গুণিতক কতগুলা 5 পাবো আমরা সেটা বের করছি এখান থেকে। তারপরে 25-এর গুণিতক কতগুলো আছে সেটা বের করছি এইটা দিয়ে। তারপরে ওখানে 25-এর গুণিতকে 5 আরো এক্সট্রা একটা করে 5 আছে, তো সেইটা আবার এড হবে, তাই না? তো এখন এটাকে যদি আরেকটু লম্বা করি, আমরা এক্সটেন্ড করে দিই এই লজিকটাকে, আমরা বলবো যে আমরা ফ্যাক্টোরিয়াল 1500 এর মধ্যে শূন্যের সংখ্যা কত হবে? ফ্যাক্টোরিয়াল 1500 এর মধ্যে শূন্যের সংখ্যা কত হবে? অনেক বড় সংখ্যা না? এটা বড় সংখ্যা, কিন্তু শর্টকাট মেথড তো জানা থাকলে, লজিকটা ধরতে পারলে আমরা এটাকে কিভাবে করতে পারবো সেটা আমরা বুঝতে পারবো। মুখস্থ করে আমরা যদি শর্টকাট মেথডটা শিখে যাই তাহলে এটাকে বড় করলে তো আর মানে করা যাবে না। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, ফ্যাক্টোরিয়াল 1500 মানে হচ্ছে 1 থেকে গুণ করে এরকম 2 3 এরকম করে করে 1500 পর্যন্ত যাওয়া হয়েছে, 1500 পর্যন্ত যাওয়া হয়েছে। তো এখন এখানে যখন 5-এর এরকম, এখানে 500 1500 এর মধ্যে আমরা এখানে চিন্তা করতে হবে কিভাবে, এটাকে আমি একটু ভেঙে দেখাই। 1500 এর মধ্যে আমার 5-এর গুণিতক বের করতে হবে না? 5-এর গুণিতক, 5-এর গুণিতক, তাই না? 1500 প্রথমেই তো 5 দিয়ে ভাগ করতে হয়। মানে এখানে শর্টকাটে যদি আমি করি, এখানে একটু দেখাই, শর্টকাটে হচ্ছে করার উপায় হলো 1500 কে 5 দিয়ে ভাগ করব, হবে 300। তারপরে 300 কে আমরা 5 দিয়ে ভাগ করব, হবে 60। তারপর 60 কে 5 দিয়ে ভাগ করব, 12। তারপর 12 কে 5 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10। তারপরে 2 কে তো আর ভাগ করা যাবে না, 5 দুগুণে 10, তাই না? 2 কে তো আর ভাগ করা যাবে না, তাহলে এতটুকু, তাহলে এখানে কত হবে? 360, 70, 72, 74, 374টা, এইটাতে 374 হবে। ফ্যাক্টরিয়াল 1500-তে 5-এর মানে শূন্যের সংখ্যা হবে কত? এখানে 374। এটা সংক্ষেপে আমরা বের করে ফেললাম। তো এটার লজিকটা হলো কি, এখানে 4টা ধাপে হইলো। 4টা ধাপ আসলে কিভাবে আসে এটা আমরা একটু বুঝি। এখানে 4টা ধাপ কিভাবে আসলো? 4টা ধাপ হচ্ছে এখানে এরকম বিষয়টা, যে এখানে 5-এর গুণিতক হচ্ছে 300টা, তারপরে 1500 এর মধ্যে 25-এর গুণিতক, 25-এর গুণিতক, 25-এর গুণিতক কতগুলা? এই যে 300 ভাগ 5, তাই না? বা 1500 ভাগ 25, 1500 এর মধ্যে 25-এর গুণিতক কতগুলা এটা বাইর করবো 1500 ভাগ 25 দিয়ে, বা 1500 ভাগ 25 মানে হচ্ছে 300 ভাগ 5, ঠিক আছে? মানে এই 300 কে 5 দিয়ে ভাগ করলেই হবে, 25 দিয়ে ভাগ করা লাগবে না। তো এখানে কত আসবে? 60টা। এই 60টা কি আছে? 25-এর গুণিতক আছে, ওই যে 25 50 75 100 125 150, এরকম করে করে আমরা 1500 পর্যন্ত গেলে এরকম 60টা সংখ্যা পাবো যারা 25-এর ডিরেক্ট গুণিতক। এখন 25-এর গুণিতকদের মধ্যে তো আসলে দুইটা করে 5 আছে, দুইটা করে 5 আছে। তো সেখানে একটা 5 তো আমরা এখানে নিলাম, আর একটা 5 এখানে আসবে, মানে 60টা আরো 5 আসবে, তাই না? তারপর এখন এখানেই তো শেষ না, এখানে আরেকটা জিনিস, সংখ্যাটা যেহেতু অনেক বড়, এখানে 25-এর গুণিতক যেরকম আছে 125-এরও তো গুণিতক আসবে, 125ও তো আসবে। 125 মানে কি? 5 গুণন 5 গুণন 5, তাহলে এখানে 5 আমরা কয়টা পাচ্ছি? এই 5-এর গুণিতক, এটা কিন্তু 5-এর গুণিতক এখানে আছে, এখানে এর মধ্যে আছে, কিন্তু এখানে তো আমরা 5-এর গুণিতক একটা কাউন্ট করছি, 5 একটা কাউন্ট করছি, এখানে একটা 5 নিছি, কিন্তু 5 তো আরো দুইটা আছে। তো 25-এর গুণিতক হিসেবে যখন হিসাব করলাম তখনও কিন্তু এখান থেকে আরেকটা 5 আমরা অ্যাড করলাম, কিন্তু আরেকটা 5 তো রয়ে গেল। তাহলে আরেকটা 5 আসার উপায় কি? যে এখানে দেখতে হবে এটা 125-এর গুণিতক কতগুলো আছে, 125-এর গুণিতক যতগুলো আছে এটা হচ্ছে বাইর করবো কিভাবে, এখানে এটা এটা হচ্ছে 60, মানে 300-কে 125 দিয়ে ভাগ করব, 300-কে 125, সরি 1500-কে 125 দিয়ে ভাগ করব, অথবা সংক্ষেপে 60-কে 5 দিয়ে ভাগ করব, একই কথা। 1500-কে 125 দিয়ে ভাগ করা যে কথা, 60-কে 5 দিয়ে ভাগ করা এক কথা। তো এখন এখানে কতগুলো আসবে? 12টা। এই 12টা আসবে এরকম 125 125 250, তারপরে কত
250, 375 এরকম আসবে, যেগুলাকে ভাঙলে এরকম 5 × 5 × 5 তিনটা করে 5 পাবো। তিনটা করে 5 পাইলে আমরা তো এখানে একটা করে 5 কাউন্ট করছি, পরে আবার এখানে ওই সংখ্যাগুলো আসছে, একটা করে 5 কাউন্ট করছি, আবার এই আরেকটা 5 বাকি থাকছে, এখানে 12টা যখন নিব তখন ওই 5 গুলো আমরা কাউন্ট করে ফেলছি আর কি। তারপরে কিভাবে 1500 এর মধ্যে এখানে 125, 125 ইন্টু 5 মানে 625, 625 তো পাওয়া যাবে। 625-এ কি হবে, 5 × 5 × 5 × 5, তাই না, চারটা 5 পাওয়া যাচ্ছে। তার মানে 625-কে ভাঙলে চারটা 5 পাবো, কিন্তু আমরা তো এখানে তিনটা পর্যন্ত হিসাব করছি, তিনটা পর্যন্ত 5 থাকতে পারে এই হিসাব চিন্তা করে হিসাব করছি, কিন্তু এখানে তো আরো 5 একটা করে বাকি থাকতে থেকে যাচ্ছে। তো সেগুলা কারা, সেগুলা হচ্ছে 625-এর গুণিতক, যারা 625-এর গুণিতক, 625-এর গুণিতক লক্ষণীয়। তো এই 625-এর গুণিতক মানে কিন্তু এরা 5-এরও গুণিতক, 5-এর গুণিতক কাউন্ট করে আমরা একটা 5 নিলাম। এরপরে এরা এরা কিন্তু 625-এর গুণিতক যারা, তারা কিন্তু 25-এরও গুণিতক, তো সেটা কাউন্ট করে আরো একটা আরো আর 60টা 5 নিলাম, একটা করে 5 নিলাম প্রত্যেকটা থেকে। তারপরে 125-এর গুণিতক হিসাব করলাম, তখন আরো একটা করে 5 নিলাম। তারপরে 625-এর গুণিতক হিসাব করে আমরা ওই যে চারটা করে 5 থাকে, তো এই জন্য আরো একটা করে 5 আমরা পাবো। তো সেটা সেটা ভাগ করবো কত, 625-কে 625 না, এখানে 625-এর গুণিতক হবে, এখানে এটা কি লিখছি, 625 এখানে এটা হবে না, এখানে হবে এই 1500 ভাগ 625, 1500 ভাগ 625, বা সংক্ষেপে বললে এই 12/5/2। এরপরে আর হবে না, 625-এর থেকে বড় আর সংখ্যা নিলে এটা 1500-এর গুণিতক হবে না, 1500-এর মধ্যে আর গুণিতক পাওয়া যাবে না। তো এতটুকু তো এখানে আমরা যোগ করে দিব, এটা 374 পাবো। তো এইভাবে লজিক্যালি এটা আসে, এই লজিকটাকে আমরা সংক্ষেপে এইভাবে আমরা 5 দিয়ে ভাগ করে করে, তাহলে মূল কাজটা হচ্ছে 5 দিয়ে ভাগ করে 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 যাইতে হবে, তারপরে ওই ভাগফলগুলোকে যোগ করে দিতে হবে। যোগ করে দিলে আমরা যে কোনো সংখ্যা, এখন আপনারা মনে করেন ফ্যাক্টরিয়াল 1500-এর মধ্যে আমরা করলাম, আমরা যদি এটাকে বলি, আমরা বলবো যে ফ্যাক্টরিয়াল 2500, 2500-এর মধ্যে কতগুলো কতগুলো শূন্য আছে, এটা আপনারা এটা এটা করবেন, এটা করতে পারেন যদি কেউ, কমেন্টে এটার অ্যান্সার জানাবেন।